এখন এসে আর্গুমেন্ট করছে গণভোট নাকি সংবিধানে নাই। তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছি। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শিখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? 30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। কয়টা নীতি? কই সেই নীতি? এখন তো 4 প্রশ্নে 3 ঘন্টা লাগে, তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পদ যে কারবারটা দেখেন, একজন রাষ্ট্রপতির নীতি কতগুলা? কি নীতি? কোন নীতি? কেউ জানে না তো। কেউ বলে 19 দফা, কেউ বলে নীতি, এর বাইরেও আরো অনেক কিছু আছে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা তো ভালো ছাত্র ছিলাম। সব সময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি, আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। প্রতিদিন কেমন হয় একটা বছর, রাতে ঘুমানো যায় না তো। ইটস সাচ এ নাইটমেয়ার, ট্রমাটিক সিচুয়েশন। জাতীয় মানবাধিকার কমিশনের আইনকে রিপিল করে দিচ্ছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দযোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে যে বিধানটা বাদ করে দিচ্ছে। আশ্চর্য। তাইলে আপনি পুরাটাকে একসাথে দাঁড় করান, এগুলো সবগুলো বাদ দিলে কি হয়? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে। সেই কি পাওয়ার? তারা সো মোটো স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করতে পারবে, গুমের তদন্ত করতে পারবে। কারণ দিছে ডান দিকে, আমি হাসলাম পরে পরে। ডান দিকে দিছে গুম নামক অপরাধের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ জড়িত থাকে মর্মে এই আইনটিকে ল্যাপস করে দেওয়া দরকার। আরে তার একটা আয়নাগর হবে তো। জাতীয় নোটে লিখছে সাইডে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান যিনি থাকবেন তাকে সরাইতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম অনুযায়ী সরাইতে হবে। কাউকে হায়ার, কাউকে ফায়ার করা যাবে না। বলছে এই বিধান যদি থাকে তাহলে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। এই জন্য আইন বাতিল। দুর্নীতি দমন কমিশন বাতিল, মানবাধিকার কমিশন বাতিল, গুম কমিশন বাতিল, গুম প্রতিকার প্রতিরোধ অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আন্ডার সাবসার্ভিয়েন্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ নাই। আছে কি? তাহলে সমস্যাটা তো হলো শুধুমাত্র সংবিধানের ভিতরে আছে কি নাই, সমস্যা তো এই জায়গায় না। সমস্যা হলো যে কাজগুলো করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য, ওনারা ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখতে চান না, ওনারা এটাকে অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে চান। আসল কথাটা হলো এটা। ফলে এটা খুবই পেইনফুল আমাদের জন্য, ট্রমাটিক। আমরা যারা সময় দিয়েছি, কাজ করেছি এই সমস্ত অর্ডিন্যান্সগুলোর সাথে, দেখেন এই অর্ডিন্যান্সগুলো যখন হয়, আমার মনে আছে ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স ফ্রেম করার আগে 3-4টা ওয়ার্কশপের আয়োজন করেছে। আমরা অনেকেই পার্টিসিপেট করেছি এগুলোতে। ইভেন আজকালকার দিনের যিনি ল মিনিস্টার তিনিও পার্টিসিপেন্ট ছিলেন। আজকে বেমালুম সব ভুলে গিয়েছেন। তো আমার কথাটা হলো এটাই, আমার মনে হয় স্বপ্নটা নষ্ট হচ্ছে, হোপটা বিনষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেশন গ্রো করছে, ইয়াং প্রজন্মের মানুষদের মধ্যে কনফিউশন বিল্ড আপ হচ্ছে। এই কনফিউশনটা কি আকারে আবার রাজনীতিতে হাজির হবে এটা এখনই বলার সময় হয় নাই। কিন্তু আই এম ভেরি অ্যাফ্রেড দিস টাইপ অফ পলিটিক্যাল স্যাগাসিটি যদি কোনো নেতৃবৃন্দের থাকে, তাহলে এই নেতৃত্ব সম্পর্কে আমাদের আস্থা থাকবে না।